আজকে এই বড়াই গ্রামের সন্তান হিসাবে ওই উপজেলা পরিষদ থাকাকালীন সময় আমরা বলেছিলাম নির্বাচনের আগে এই মাঠেই যে যদি নির্বাচিত হই তাহলে উপজেলা পরিষদে অন্তত সম্মানী ব্যক্তিদের সম্মান আমি যথার্থ দেওয়ার চেষ্টা করব। উপজেলা পরিষদের চেয়ারে বসে যদি কেউ এখান থেকে যান, এক কাপ চা না খাওয়া কাউকে বিদায় দিব না। প্রিন্স ভাই সাক্ষী, আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক স্যার সাক্ষী, আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, ইনসাফের সাথে আমি আমার যথার্থ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। সেদিন জানতাম না এমপি প্রার্থী হয়ে আবার আপনাদের কাছে আসতে হবে। আপনাদের এই খাদেমটা ছোট্ট একটা নগণ্য একটি ধানাইদা ফাজিল মাদ্রাসার একজন শিক্ষক, মসজিদ আলিয়া থেকে পাশ করা একজন ছাত্র, আজকে আমি এই গুরদাসপুর এবং বড়াই গ্রামের দুটি থানা মিলে একটি আসনে এমপি প্রার্থী হিসেবে আমাকে ঘোষিত হয়েছে। আমি আমার ব্যক্তিগত জীবনে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমর্থন নিয়ে উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছিলাম। বাংলাদেশের মধ্যে সর্বসংখ্যক সবচেয়ে বেশি সংখ্যক ভোট নিয়ে আমি নির্বাচিত হয়েছি। আল্লাহ শুকরিয়া, আমাকে সমস্ত দলের, সমস্ত মতের, সমস্ত ধর্মের মানুষ আমাকে ভোট দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে সকল ধর্মের, সকল মতের এবং সকল আদর্শের মানুষের প্রতি আমি ইনসাফের সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমার বাড়ি বনপাড়া, এখান থেকে অনেকে আপনারা জান, কেউ বলবেন না, কেউ বলতে পারবেন না রাজনৈতিক কারণে আমি কাউকে অসম্মান করেছি, শ্রদ্ধা করেছি, কাউকে কখনো অবহেলা করেছি, কাউকে নির্যাতন করেছি। আমার হাত দিয়ে আমার জীবনে কাউকে অন্যায় ভাবে কারোর উপর একটি চড়ও মারি নাই। আমি চেষ্টা করেছি, শুধু আমি নয়, 5 তারিখে আমার সংগঠনের দায়িত্বশীলরা নির্মম ভাবে মার খেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 5 তারিখের মার খাওয়ার 2 ঘন্টা পরেই সরকারের বিদায় হয়েছে। আমি হাজির নাজের জন্য বলি, বনপাড়া আপনাদের হেডকোয়ার্টার, খোঁজ দিয়ে দেখেন। যারা নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে, আমি ইচ্ছা করলে তছনছ করে দিতে পারতাম, কিন্তু আমি বলছি না, অসম্ভব। আমার হাত দিয়ে বর্তমানে প্রেক্ষাপটে কোথাও একটি কোণা পর্যন্ত লড়ে নাই। আল্লাহ শুকরিয়া, আমি আমার সমস্ত কর্মী বাহিনীকে নিয়ন্ত্রণ করেছি, আমার সমস্ত জনশক্তিকে নিয়ন্ত্রণ করেছি। শুধু একটাই উদ্দেশ্য, আমার কাছে সমস্ত মানুষরাই হচ্ছে মানবতার এক একজন সেবা পাওয়ার যোগ্য এক একজন ব্যক্তি। কেউ যদি আমাকে নির্যাতন করে, আমি যদি ক্ষমা করে দেই, দুনিয়ার কেউ আমাকে মর্যাদা দিক আর না দিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই মর্যাদা দিবে। এই প্রতিশ্রুতি নিয়ে আমি আপনাদের কাছে আসছি। আমি যা বললাম, যদি আমার কথা এবং কাজে মিল না থাকে আমি মুনাফিক, আর আমার কথা এবং কাজে যদি মিল থাকে আমি আমার এই বড়াই গ্রামের অংশ কচুগাড়ি, ভিটা কচুগাড়ির সমস্ত অভিভাবকদের কাছে, সমস্ত যুবকদের কাছে, সমস্ত মা বোনদের কাছে আমি কি সুফি দিলাম, একটু আমাকে সেবা করার কাজে লাগানোর সুযোগ দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহকে হাজির নাজির জেনে, একজন আলেম হিসাবে, একজন দ্বীনের দায়ী হিসাবে, ইনসাফপূর্ণ ভাবে, বৈষম্যহীন ভাবে, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বড়াই গ্রাম গড়ার ক্ষেত্রে, গুরদাসপুর গড়ার ক্ষেত্রে, আসনটিকে গড়ার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ ভূমিকা রাখবো। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা সকল ক্ষেত্রে ইনসাফের সাথে পৌঁছে দেওয়ার চেষ্টা আমি করবো ইনশাল্লাহ। রাস্তাঘাটের উন্নয়ন, অবকাঠামোগত দিক থেকে পার্সেন্ট না খেয়ে আমি উন্নয়নের ক্ষেত্রে প্রতিশ্রুতি আমি আপনাদের কাছে দিচ্ছি। একটি বারের জন্য দেখেন না, আমরা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হয়ে আপনাদের যথাযথ খেদমত আমি করতে পারি কিনা। 5টি বছর দেখতে দেখতে শেষ হয়ে যাবে, এই আবেদনটুকু আপনাদের কাছে রাখছি। আমার প্রিন্স ভাই এখানে আছেন, উনি ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছেন, জিজ্ঞাসা করেন। আমি পরিষদে যখন ছিলাম তখন তিনি ছিলেন। আমি যতটুকু সম্ভব অত্যন্ত সম্মানের সাথে আমি যতটুকু দায়িত্ব পালন করতে সহায়তা করেছি। অতএব আজকে আমার এই সমস্ত অভিভাবকদের কাছে, যুবকদের কাছে, মা বোনদের কাছে আমি নিজেকে আপনাদের সামনে উপস্থাপন করে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আগামী দিনের জন্য একটু বিবেচনা করার, একটু নিজেকে নিয়ে, নিজের নেতৃত্বকে নিয়ে একটু ভাবার, কারণ আপনার ওই সমর্থনটা হচ্ছে কাল কিয়ামতের মাঠে। দুর্নীতি যদি আমি করি, আপনার সমর্থন নিয়ে আমি যদি দুর্নীতি করি, অবশ্যই আপনি কাল কিয়ামতের মাঠে সেই দুর্নীতির একটা অংশ। আমি যদি কোনো জুলুম করি, আপনি জুলুমের একটা অংশ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এতটুকুই, আল্লাহ হাজির নাজির জেনে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করলে আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাবো না ইনশাল্লাহ। এই কথাটুকু বলে দোয়া চেয়ে মা বোন